চিন্তাই থাকে বলে জনগণের জন্য কিসে ভালো হবে, জনগণের সুবিধা কিসে হবে, এই সব তাদের ভাবনার বিষয় নাই। আমরা দেখছি বছরে বছরে আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে তার মূল্য দ্বিগুণ হয়ে যায়, বেড়ে তিনগুণ হয়ে যায়। অথচ এইখানে যে সরকার থাকে, এই সরকার পরিচালনা করার জন্য এই জনগণের ট্যাক্স ফ্যাটের লক্ষ লক্ষ কোটি টাকা তাদের পিছনে ব্যয় করা হয়। এরা জনগণের টাকায় বেতন নেই, জনগণের টাকায় বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে, জনগণের উপরে অত্যাচার নির্যাতন করে, জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, আর জনগণের উপরে আরো নির্যাতন নিপীড়নের খরচ চাপায় এই সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে। এই দ্রব্যমূল্য বৃদ্ধি করে কারা? আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে, আমরা বাংলাদেশের সকল মানুষ জানি। এই সরকার বলে সিন্ডিকেট করে এই জিনিসপত্রের দাম বাড়ানো হয়। সরকার বলে সিন্ডিকেটের কথা। এই সিন্ডিকেট কারা? এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার দায়িত্ব কাদের? আপনারা যদি এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন কোন কারণে? কি কাজ আপনাদের? জনগণের জন্য আপনারা কি করবেন? কিসের জন্য? শুধু লাঠি চালানোর জন্য? আমরা যখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদ করেছি তখন আপনারা লাঠি নিয়ে আমাদের মারতে এসেছেন। আপনাদেরকে লাঠি চালানোর জন্য রাষ্ট্র ক্ষমতায় বসায় রাখা হয় নাই। জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আপনাদের বেতন ভাতা দিয়ে এই কাজের জন্য বসায় রাখা হয় নাই। সিন্ডিকেট থাকতে পারবেন না, সিন্ডিকেট করে আইডেন্টিফাই করতে পারবেন না, পাচার করতে পারবেন না, ব্যাংক লুট করতে পারবেন না। শুধু পারবেন কি? জনগণের ভোট কেড়ে নিতে, জনগণের উপর ডান্ডা মারতে। এই ডান্ডা মারা আর চলবে না। জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে, এই ঐক্যবদ্ধ হয়ে জনগণ 7 তারিখের দামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আবারও জনগণ ঐক্যবদ্ধ হবে এই দামি সরকারকে প্রত্যাখ্যান করে এই দামি সরকারের পতন নিশ্চিত করার মধ্য দিয়ে। আজকে আমরা দেখেছি এই দামি সরকারের সাথে প্রত্যক্ষভাবে বাংলাদেশের এই রাষ্ট্র ক্ষমতা দখল, জনগণের উপর নির্যাতন নিপীড়ন, বিভাজন তৈরি করার জন্য প্রত্যক্ষ ভূমিকা রাখছে পার্শ্ববর্তী রাষ্ট্র। আমরা দেখছি বাংলাদেশে যখন একটা সম্প্রীতির সম্পর্ক তৈরি হয়েছে, মানুষে মানুষে ধর্মীয় বিভেদ ভুলে একটা সম্প্রীতির জায়গার দিকে আগাচ্ছে, তখন উদ্দেশ্যমূলক ভাবে পরিকল্পিত ভাবে বাংলাদেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সরাসরি ভূমিকা রাখতে শুরু করেছে। আমরা গতকালকেও দেখেছি ভারতে বিদেশি ছাত্রদের উপরে এবাদতরত অবস্থায়, নামাজরত অবস্থায় বিজেপির গুন্ডারা হামলা করেছে। আমরা বাংলাদেশেও দেখছি এই ভারত সরকারের ইন্ধনে বর্তমানে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মুসলমানদের উপরে তাদের ধর্ম পালনের ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করছে, মুসলমানদের মধ্যে ধর্মীয় ভীতি ছড়াচ্ছে। এইখানে আসলে এই ভারত সরকার এবং বাংলাদেশের সরকার যারা এই সরকার পরিচালনা করে তাদের মধ্যে এই ঐক্য দিয়ে তারা আসলে এই দুই দেশের জনগণের মধ্যে একটা তিক্ততার সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। ভারতে একটা মৌলবাদী সরকার, একটা ফ্যাসিবাদী সরকার, একটা হিন্দুত্ববাদের দোসর সরকার তাদের মধ্যে বিভাজন তৈরি করে যেমন তাদের উপরে নির্যাতন নিপীড়নের একটা খরচ চাপিয়ে দিচ্ছে, ঠিক একইভাবে বাংলাদেশেও এর বিতর্ক ছড়িয়ে দিয়ে, বাষ্প ছড়িয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যেও এই বিভাজন ছড়িয়ে দেওয়ার জন্য বর্তমানে আওয়ামী লীগ সরকারকে প্রত্যক্ষভাবে হস্তক্ষেপের মাধ্যমে ক্ষমতায় বসিয়েছে এই ভারত সরকার। আমরা জানি বাংলাদেশের মানুষ যেভাবে নির্যাতিত, ভারতের মানুষ একইভাবে নির্যাতিত। এই নির্যাতিত মানুষের মধ্যে কোনো বিভেদ নাই, এই বিভেদ তৈরি করছে এইখানে যারা ক্ষমতায় আছে বাংলাদেশে এবং ভারতের ক্ষমতাসীন এই দল আছে, রাজ্য সরকার এখন ক্ষমতায় আছে, তারা এই বিভেদকে জিয়ে রেখে তাদের ক্ষমতার মস্তককে শক্ত করতে চায়। বাংলাদেশের মুসলমানদের উপরে একই সাথে সারা বিশ্বের মুসলমানদের উপরে যে নির্যাতন নিপীড়ন চলছে, এর মধ্যে আমরা একটা ঐক্য খুঁজে পাচ্ছি। তারা কারা? এই লক্ষ্য দেখেন, প্রত্যেকটা দেশে যারা জনগণের বিপক্ষে, যারা জনগণের সাথে বেইমানি করছেন, তারা আজকে বিভিন্ন দেশে এই ধর্মীয় বিভাজন, ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে তাদের ক্ষমতার ভিত পাকাপোক্ত করার চেষ্টা করছে। আমরা বাংলাদেশের সম্প্রতিকালে বিভিন্ন জায়গায় সরকারের এবং রাষ্ট্রীয় বাহিনীর সরাসরি ইন্ধনে মুসলমানদের উপরে সেই সকল নির্যাতন নিপীড়ন লক্ষ্য করছি। আমরা নির্দিষ্ট করে বলতে চাই, এর সাথে সরাসরি বর্তমান আওয়ামী লীগ সরকার যেমন জড়িত, একইভাবে এই ভারতের যে ফ্যাসিবাদী সরকার, ভারতের যে হিন্দুত্ববাদের দল, এই বিজেপি সরকার,
তারা সরাসরি ভূমিকা রাখছে।